জয় মা জয় মা জয় মা জয় মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবনী মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে মা আদ্যশক্তি মহামায়ার কৃপায় ভালো আছেন। আজকে আপনাদের সান্নিধ্যে আরেকটি বাণের আমি বিশেষ বিদ্যে দেব। এই হচ্ছে সামনে কৌশিক অমাবস্যা। এই কৌশিক অমাবস্যার কারণে আজকে আমি বিশেষ বিদ্যেগুলো দিচ্ছি, বাণের বিদ্যে দিচ্ছি, নানান শক্ত শক্ত প্রখর প্রখর বিদ্যে দিচ্ছি, যেগুলো প্রয়োগ করবেন। প্রয়োগ করলে অবশ্যই বিশেষ ফল পাবেন, শত্রু হইতে মুক্তি পাবেন। অর্থাৎ এই কৌশিক অমাবস্যা উপলক্ষে শত্রুর উপর আমি যে বিশেষ ক্রিয়া দিয়েছি সেই ক্রিয়া অমাবস্যার দিন করতে পারবেন। একদিন প্রয়োগ করবেন, প্রথম দিনেই শত্রু একেবারে বিষ্ণাগত হয়ে যাবে। পরস্পর কিছু ক্রিয়া থাকে, সেই ক্রিয়াগুলো করলে শত্রু একেবারে শেষ হয়ে যাবে। যে বিশেষ বিদ্যা দেবো এটা হচ্ছে শঙ্খমুখী বাণ। এই শঙ্খমুখী বাণটি খুব শক্তিশালী, খুব প্রভাবশালী এবং খুব কাজের একটি বিদ্যে। কি করতে হবে? অমাবস্যার দিনে কাজ করতে হবে। তার আগে মন্ত্র পুনঃস্মরণ করে নেবেন, মন্ত্র জাগিয়ে নেবেন। সিদ্ধি করতে গেলে শনিবার মঙ্গলবার দেখে, অমাবস্যার আগে যে কোনো শনি মঙ্গলবার দেখে একটি শঙ্খ সংগ্রহ করবেন। হয় পয়সা অর্থ দিয়ে কিনে নেবেন, বা যে কোনো শৈব মন্দির বা কালী মন্দির থেকে একটি শঙ্খ চুরি করে নিলে বেশি কাজ হবে। এবার যদি চুরি না করেন তবে শনিবার মঙ্গলবার দেখে একটু শাঁখারির দোকান থেকে শঙ্খ কিনে নিলেই হবে। শঙ্খ কিনে আনবেন, আনার পর সেই শঙ্খ সামনে রেখে একটি লাল শালুকের উপর রাখবেন, রেখে সেই শঙ্খের উপর একটি জবা ফুল দেবেন, দিয়ে ধূপধুনো জ্বালিয়ে নিয়ে এই যে বিশেষ মন্ত্রটি আছে সেই মন্ত্র 108 বার জপ করে মন্ত্রটি সিদ্ধ করে নেবেন, মন্ত্র জাগিয়ে নেবেন। জেগে গেলে কি করবেন আপনি? যখন জেগে যাবে অমাবস্যার দিন অর্ধরাত্রে এক পায়ের উপর এক ঠ্যাঙের উপর ভর দেবেন। ভর দিয়ে প্রথমে সেই শঙ্খটাকে ধূপধুনো দেখিয়ে, শঙ্খটিকে ভালো করে ধূপধুনো দেখিয়ে গুগ্গুল লবণে ধোয়া খাইয়ে শঙ্খের উপর জবা ফুল দিয়ে আরতি করে সেই শঙ্খটি আপনি বাম ঠ্যাঙের উপর ভর দেবেন। শত্রুর বাড়ির দিকে মুখ করবেন। মুখ করে নিয়ে সেই শঙ্খের মানে পিঠের উপর মুখে, শঙ্খের মুখে উক্ত যে বিশেষ মন্ত্র মাত্র 17 বার পাঠ করে 17খানা ফু দেবেন। দেওয়ার পর একখানা শঙ্খের ধ্বনি দেবেন রাত্রি 12টার পর। অমাবস্যার দিন শুরু করবেন, একখানা শঙ্খের ধ্বনি দেবেন, যাতে সেই শত্রুর কানে সে শঙ্খের ধ্বনিটুকু যায়। এটি প্রত্যক্ষ শত্রুর উপর কাজ হবে, পরোক্ষ শত্রু দূরের শত্রুর উপর কাজ হবে না। আর এর আগে যে একটি বিদ্যে দিয়েছিলাম সেটি হচ্ছে গিয়ে টেরামুখী বাণ। এই টেরামুখী বাণ সেটা হচ্ছে গিয়ে প্রত্যক্ষ কর্ম হবে, দূরে কর্ম হবে না। শত্রু যদি আশেপাশে থাকে, কাছে থাকে, তবে এইসব বাণ কাজ হবে। দূরের কাজ করতে গেলে বিশেষ সিস্টেম আছে, সেগুলো আমি বলে দেবো। শঙ্খমুখী বাণ কি বললাম? অমাবস্যার দিন মধ্যরাত্রে এক পায়ের উপর দাঁড়িয়ে শঙ্খ শোধন করার পর সেই শঙ্খের উপর উক্ত মুক্ত যে বিশেষ মন্ত্র আছে সেই মন্ত্রটি 17 বার পাঠ করে ফু দিয়ে এই শঙ্খের উপর একটি নাদ দেবেন, মানে শঙ্খ একটি ধ্বনি দেবেন। শত্রুর বাড়ির দিকে তাকিয়ে এক ঠ্যাঙের উপর ভর দিয়ে একদমে যতক্ষণ শঙ্খধ্বনি দেওয়া যায়। শত্রুর কানে শঙ্খের ধ্বনি পৌঁছানোর সঙ্গে সঙ্গে শত্রুর গোটা শরীর কম্পিত হইবে, বুকে ফলার মতো বিদ্ধ হইবে। শত্রুর শিরোবেদনা, বক্ষ বেদনা এবং কোমর থেকে ঊর্ধ্বগামী একটা অজানাটা ব্যথা তার শরীরে চলবে এবং শত্রু বিস্মৃত হয়ে যাবে। পরপর একইভাবে রাত্রি 12টার পর পরপর একইভাবে রাত্রি 12টার পর এক ঠ্যাঙের উপর ভর দিয়ে পরপর 8 দিন একই রকম 17 বার মন্ত্র করে একটি ফু দিয়ে ধূপধুনো দেখিয়ে শত্রু বাড়ির দিকে মুখ করে এক পায়ে দাঁড়িয়ে পরপর 8 দিন যদি আপনি এই শঙ্খের নাদ অর্থাৎ শঙ্খের ধ্বনি দিতে পারেন, শত্রু কুপকাত, শত্রু মৃত্যু পথে ঢলে পড়বে, শত্রু খতম হয়ে যাবে, শত্রু শেষ হয়ে যাবে। পরীক্ষিত জিনিস, কাজের জিনিস, গাল গল্প না। এই যে বিদ্যে, এগুলো কোনো গাল গল্প না। এই যে শত্রুর উপর শঙ্খবাণ, শঙ্খ নাদের যে বিদ্যেটি, এটি কোনো গাল গল্প না যে মুখে গল্প করছি আর হয়ে যাবে। ডায়েরির লেখা, ওস্তাদের কাছে বসে থেকে মন্ত্র নেওয়া, নিয়ম নেওয়া। মন্ত্র প্রসঙ্গে বলি, মন্ত্র বলছি, মন্ত্র সহকারে শুনুন। মন্ত্র হচ্ছে, বলছে শঙ্খস্থলী 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 করে তুই দেশর তরি। আবার বলি, শঙ্খস্থলী শঙ্খস্থলী করে তুই দেশর তরি দেশন্তরী। রথে হও ভর ফল লাগ পাগল কর। হু আলি আলি হইল দিগবর। ফল্লার মারিয়া হইল সারখার। ইং পিং ঠ ঠ। খুব শক্তিশালী বিদ্যে বাবা।
আবার বলি, শঙ্কস্থলী শঙ্কস্থলী করে তুই দেশর তরি, রতে হও ভর ফল্লাক পাগল কর, হু আলি আলি হইল দিগবর, ফল্লা মারিয়া হইল ছারখার, ইং পিং ঠ ঠ। মন্ত্রটি আমি দিয়ে দেবো, ডিসক্রিপশন করে দেবো, নিয়মটাও ডিসক্রিপশন করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু এই ধরনের বিদ্যে অবশ্যই আত্মকর্ম আদি করে, দেহবন্ধন আদি যারা জানেন একমাত্র তারা দেহবন্ধন আদি করে কাজটি করবেন। অমাবস্যার দিন কাজ করবেন, অমাবস্যা থেকে শুরু করবেন। সামনেই আমাদের কৈশিক অমাবস্যা, কৈশিক অমাবস্যা উপলক্ষে এই বিশেষ বিদ্যে দিলাম। যারা শত্রু, যারা জর্জরিত, শত্রুকে কোনো মতে নিধন করতে পারছেন না, শত্রুকে কোনো মতে শেষ করতে পারছেন না, তাদের জন্য বিশেষ বিদ্যুটি প্রয়োগ করে দেখবেন। অবশ্যই শতাধিক ফলাফল কাম্য করতে পারবেন, অত শতাধিক ফলাফল পাবেন। খুব প্রভাবশালী, খুব কাজের বিদ্যে, গূঢ় বিদ্যে, গুপ্ত বিদ্যে দিলাম, প্রয়োগ করবেন, অবশ্যই ফল পাবেন। জয় মা, জয় মা মৃত্যু সঞ্জীবনী।